ছিটকাবে কিন্তু মা ওইখানে ভেজি দেবে তো, এই নিজে থেকেই উঠে আসলো তো। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে করে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন পড়ন্ত বিকাল, তো এই পড়ন্ত বিকালে আরও একটি নতুন পর্ব শুরু করে দিয়েছি। আর এই পর্ব কোথায় গিয়ে শেষ হবে নিজেও জানি না। আর এখন যাব একটু বড় জ্যাঠামশাইদের বাড়ি। বড় জ্যাঠামশাইদের বাড়ির পাশে, মানে বড় জ্যাঠা, আমার নিজের জ্যাঠামশাই তো আছে, সেটাও আমার নিজের, সবাই আপন, কিন্তু সম্পর্কের একটা বিস্তার একটা থাকে ফ্যামিলি, মানে বড় ছোট। আমার ঠাকুরদারা 4 ভাই, তো বড় ঠাকুরদার বড় ছেলে সেই জ্যাঠামশাই, তো সেই জ্যাঠামশাইদের বাড়ি যাবো, পাশেই তাদের বাড়ি। এখন বেরিয়েছি একটু ওই জ্যাঠামশাইদের বাড়িতে যাব, একটু ভাবছি মোড়ের বাজারের কাছেও যাব, কি মাছ পাওয়া যায়। রাত্রিবেলা তো মাছ নেই, বাবা বলছিল, মাও বলছিল, তো এখন বাজারে গিয়ে দেখবো সেখানে মাছ আছে কিনা। তখন বিকালবেলা একটু বেরোবো, ওই শিখা অলিভিয়া ওরা একটু টিফিন খেয়ে আর খেলছে। তো এখন দেখি জ্যাঠামশাইদের বাড়ি একটু যাবো ভাবছি, তো কতদূর কী হয়। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে কলার কাঁদি হয়েছে কিন্তু বড়, মানে আগের বার কলা নিয়ে গেছিল, মা পাঠিয়ে দিয়েছিল, আমরা তো নিয়ে যেতে পারিনি সব জিনিস। তো এই কলার কাঁদি এই জায়গাটায় মনে হয় গাছটা কেটে দিয়েছে, সেই গাছটায় এরকম বড় কলাকাঁদি হয়েছিল। তো এই কলার কাঁদিটা এখনো পোক্ত হয়নি, মা বললো এখনো কচি আছে, ও পোক্ত হলে আরো মোটা মোটা হবে। তো এইরকম এই কাঁঠালি বেড়া অনেক রকমের হয়, এটা ছোট গাছে ছোট কাঁদি পড়ে, কিন্তু বড় গাছ যেতে তাদের বড় কলার কাঁদিও পড়ে। এখন যাবো, আর মায়েদের মুরগিগুলো এখানে চড়ছে, দেখো কেমন। আমরা তো জ্যাঠামশাইদের বাড়ির পথে, আমি এই পথ দিয়ে যাচ্ছি, আর সঙ্গীতা পুকুরের ওই পথ দিয়ে, জ্যাঠামশাই ওই পারে পুকুরের গাছের আমের ডাল ভাঙছিল, সেটা দেখতে দেখতেই যাচ্ছিল। পুকুরটা অনেকটা বড়, একদম রাস্তার থেকে নেমেই পুকুর, আর পুকুরের ওই পাশে উলু বাগান, সেই উলু গাছের ভিতর দিয়েই বেরিয়েছে। আমরা ঘাটের কাছেই চলে এসেছি। এটা সে পাতা কি হবে অত? ওই আমার শ্বশুর বাড়ি আছে কালকে সরস্বতী পূজা, আচ্ছা, তাই পল্লবের দায়িত্ব আমার পড়েছে, বুঝলো? ওই কোথায় যাচ্ছ? মরে যাচ্ছি, দেখা পাচ্ছি। যাও। হ্যাঁ, বসছি। আমি আর তুমি আম পাতা মাংস এবার দিয়া ওই সেই শ্বশুর বাড়ি একটা পুজো আছে, তা সেই ওরা তো জানলা দিচ্ছি, তাই পল্লবের দায়িত্ব। হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য হ্যাঁ, আমার হচ্ছে যে ছাগলের দেবে তাই। তো বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। ঠাকুরটা পেরে ওঠে না। কেন, কি খাবে? তেঁতুল পাতা? ডাল কাল ভাঙিয়ে দিয়ে তাই যা হয় 2-3 বছর খাওয়া দাওয়া আমি ফোন নিয়ে এলাম, তুমি জানো হ্যাঁ।
জ্যাঠামশাই আর জেঠিমার সঙ্গে গল্প করছিলাম। আর দাদা বৌদিরা বিকালবেলা সবাই যে যার কাজে বেরিয়েছে। আর জেঠিমশাই এই কাজ করছে, পূজার কিছু জোগাড় যন্ত্র করছে, মানে জেঠিমার বাপের বাড়ি পূজা, তাই এই পঞ্চপল্লব বাঁধা হচ্ছে এখন। এই ঘাটের কাছেই বসে আছে। আর বাড়িটা ওই ভিতরে, জেঠামশাইদের বাড়ি। এইখানে একটু হাওয়া, সেখানে বসে কাজ করছে বিকালবেলা। তো চলো তাহলে। হ্যাঁ যাবো এবার। আমরা এ তারিখ আর থাকবো না, আর সময়ও নেই। পরের তারিখ। তাহলে পরে খোলা থাকলো বলো। হ্যাঁ, আগের থেকে বলে রাখছে পরের তারিখে এসে যেতাম। ওই আসি, ওই এসে আর এই দেখো মেয়ের স্কুল পরীক্ষা এই করে ছুটে আবার চলে যায়। ওই দুটো তিনটে দিন কোনো রকম। হ্যাঁ ওই দেখো ওই মামু আছে বোধহয় ওইরকম, এইটাই চলে এসছে। তো ওই সেটা ছুটি পড়েছে, তাই বলছিলাম যে আমি কদিন থাকবো এই পূজার পর। ঢেউ মারবে। আমরা তো সন্ধ্যাবেলা সবাই বসছিলাম, আর এই হঠাৎ করে ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেছে। ওই নবাকি উঠেনে আমি ঢেউতে হঠাৎ করেই কাল বৈশাখী। তো গাছগুলো দুলছে খুব জোরে জোরে। আর আমরা সবাই কারেন্ট নেই, অন্ধকারেই বসে আছি। ঐশিকা, অলিভিয়া সবাই এক জায়গায় জড়ো হয়ে আছে। এখনো বর্ষাটা আসেনি, কিন্তু ঠিক নেই। যেখানে কারেন্ট কখন আসবে তো একদমই ঠিক নেই আদৌ। আজকাল পরশু আদৌ না আসতে পারে। হ্যাঁ এই তো হয় এদিকে। তো বর্ষা ঠিক না, ঝড় আস্তে আস্তে, কিন্তু বর্ষা পড়ছে এক দু ফোঁটা। কোলের ভিতর ঢুকে গেছে ভয়, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এদিকে অলিভিয়া আছে, বাবার কোলে বসে আছে। এই যে ঐশিকা, অলিভিয়া বাবার কাছে বসে আছে। ওদিকে আমার বাবা আছে। বাইরে কালো অন্ধকার ঘনিয়ে আছে, আর তার সঙ্গে তো ঝোড়ো হাওয়া, কাল বৈশাখী চলছে এই মুহূর্তে। বাবা রাস্তার উপরে গেছে কি কাজ করতে, গাড়ি ঢাকতে মনে হয়। ভাইয়ের গাড়িটা বাইরে আছে। এক দু ফোঁটা করে জল পড়তে শুরু করে দিয়েছে। করে একটা ভ্যানও বাড়ির দিকে রওনা দিচ্ছে, মানে কোথাও আর থাকার মতো নেই, এতটাই ঝড় আরম্ভ হয়ে গেছে। বাবা কি ঝড় আরম্ভ হলো। মা বাইরে রান্না করা যাবে? রান্নাও তো নেই, রান্না বসাতে হবে, কিন্তু এই ঝোড়ো হাওয়ার ভিতরে কিভাবে রান্না খাওয়া হবে জানি না। ঝড় মাথায়, মা মেয়ে দুজন মাছের হাঁড়ি নিয়ে। ঝড় উঠেছে কিন্তু খাওয়া দাওয়ার তোড়জোড় কিন্তু বন্ধ নেই। না বাজারে গেছিল, কিন্তু বাবারা বাজারে গেছিল। তো সন্ধ্যাবেলা বাজারে একটুও মাছ পাইনি। এখন বাড়িতে এসেছিল ডিম নিয়ে। তো হাঁড়িতে যে মাছ জমানো ছিল কারোর মনে ছিল না, বড় শোল মাছ। তো অন্ধকারে কতটা দেখানো যাবে বা দেখাতে পারবো জানি না। তো সেই হাঁড়ি থেকে মাছ বার করে রান্না হবে, আর অন্ধকারও হয়ে গেছে, কারেন্ট নেই। আর বাড়ির পাশে একটু অনুষ্ঠানও আছে, লাইটটা বন্ধ করো। যজ্ঞানুষ্ঠানও আছে বাড়ির পাশে। তো আর মাছ খাওয়ারও সময় নেই বলে এই মাছ তোলা হচ্ছে আমার হাঁড়ি থেকে। তো মা তোলো, আমরা আসার আগে থেকে মাছটা ঝাবি রেখেছিল অবশ্য। আমার সরো সরো, জল ছিটকাবে কিন্তু মা। ওই রকম মোটাই তো নেবে, ভেজি দেবে তো। এই নিজে থেকেই উঠে আসলো তো। কি বড় শোল মাছ দেখো বাবা। ও এ পুকুরে পড়েছিল? হ্যাঁ পাইপের মধ্যে ছিল, পুকুরে পাইপের মধ্যে। একদিকে তো ঝড় বর্ষা আরম্ভ হয়ে গেছে, বর্ষা হচ্ছে না, প্রচন্ড ঝড় হচ্ছে।
তো তার মাঝখানে খাওয়া দাওয়াও তো করতে হবে, বাড়িতে জামাই আছে, না ভালো মন্দ রান্না করেও তো শুনবে না মা। তো এই যে এই পাকা শোল, ও বাবা, পাকা শোল রান্না হবে। আর মা কাটতে বসবে এখন। অলিভিয়া তো দিদিভাই কোলে চুপচাপ আছে, এখন আমি ওকে কোলে নেবো আর মা মাছটা কেটে নেবে। এই অন্ধকারের ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া বেশ হবে। কতটা কি হয় দেখা যাক। মাছটা কিন্তু অনেকটাই বড় মাছ, আর মাছটা ধরেছে আমরা আসার আগে, তো মায়েরা খাইনি। আমরা আসবো, ভাই বললো না দিদি আসলে তারপর একসঙ্গে খাবো, তার জন্য এই রেখে দিয়েছিল জাবিয়ে। তো আজকেরও মনে ছিল না, হঠাৎ করে এই যখন ডিম রাঁধতে যাচ্ছে তখনই মনে হলো না মাছ আছে। তো মাছের কথা বলতে এই মাছ কাটার ব্যবস্থা হবে, এখন রান্না বান্না হবে। আর কতটা কি দেখাতে পারবো জানি না, ফোনেও তো চার্জ বেশি নেই, আর কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। তো এখন এই দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ পর্বটা। চল, আবার ইয়ে তুলে দিচ্ছি, আরেকটা আছে, তারপরে এই খরগোশটা হলে এমনি মাছেরা না পাই, লাফিয়ে চলে যাবে আবার এটাও। তো আবার এখন রান্নাঘরের দিকে গিয়ে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দেবো। আর এদিক থেকে তো প্রচণ্ড ঝড় হচ্ছে, অন্ধকারের ভিতরে কতটা দেখা যাচ্ছে তাও জানি না। তো দেখি কতক্ষণে কারেন্ট আসে, আদৌ আসবে কিনাও জানি না। তো এই অন্ধকারে সব কিছু করতে হবে। ল্যাম্পের আলোয় মাছ কাটা চলছে। হ্যাঁ, আর কি আর করা যাবে, আর কিছু কারেন্ট করার আদৌ আসবে কিনা সেটাও জানে না। সন্দেহের ব্যাপার, কিন্তু খাওয়া দাওয়ার বন্ধ থাকবে না, খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকবে এর মধ্য দিয়েই। শোল মাছটা এখন অলিভিয়া, কাটতে বসে গেছে। ও অলিভিয়া, কই তো পাপাই? অলিভিয়াকে একটু ঠান্ডার জামা তো আনিনি, তো আরেকটা জামা পরিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা হাওয়া ছেড়েছে, যদি একটু ঠান্ডা লেগে যায় আবার। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দিই, দুটো জামা পরিয়ে দিচ্ছি, দিলে মনে হয় হয়ে যাবে আপাতত। দিদু, দিদু, দিদুকে ডাকো, দিদুকে ডাকো, ও দিদু, যা হয়ে গেল। অনেকের আছে বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে, তো নিমন্ত্রণ তো যারা, তারা তো যেতেই পারবে না। কি করে এইভাবে আপনাদের রাস্তা তো ভীষণ কাদা, অনেকটা মাছ হয়েছে। বড় মাছ না। ও ছোট, অন্ধকারে কি করছো? খেলা করছে অন্ধকারে, আর কি করবে, বসে ও ছোট, অন্ধকারে তো ওকে ছাড়তেও পারছি না, অন্ধকারে ওকে নিয়ে এই ঘর বারান্দায় একটা বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো রকমে যা অন্ধকার চারিদিকে, তো একটু বাতি জ্বালিয়ে দিয়ে আর বসে আছি। মানে মায়ের বাড়ি পূজা হয়েছিল, তো একটা বাতি এক্সট্রা ছিল, তো সেই বাতিটাই এখন জ্বালানো হয়েছে। কি করছো মা? পুকুর ঘাটে নামার জায়গাটা এত কঠিন। ওই যে মা তো উনান ধরে দিয়েছে কোনো রকমে, কিন্তু হাওয়া এত গুলাচ্ছে রান্নাঘরের ভিতরে, একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। বাবা কি ধোঁয়া, ও মা এখানে হবে? হ্যাঁ, আর কিছু করারও তো নেই। মা এই সবে সবে উনানটা ধরে দিয়েছে, অবশ্যই একটু ধরে গেলে আবার ধোঁয়াটা একটু কমবে, কিন্তু হাওয়া এত গুলিয়ে দিচ্ছে এই রান্নাঘরের ভিতরটা। এদিকে আলু কাটাও হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দেবো,
মা গরম জলে কি মাছ ধরছো নাকি? হ্যাঁ যে মা গরম জলে মাছ ধরছে। কি মাছ? শোল মাছ। ও বা, মনে ছিল না তো মাছের কথা, হঠাৎ করে আমার মনে পড়লো যে মাছ যেমন আছে। তাই তো, আর আমরা মাছ করতে যাই সারাদিন। হ্যাঁ, আমরা বাজার ঘুরে এসছো তুমি। আচ্ছা আমি বলছি কাউটা বের করে দাও। বাবা বিয়ে বাড়ি যাবে এখন? এই গান করে যাবো নাকি? যাই এই গান করে। না না, বিয়ে বাড়ি যাবে, একটু চেঞ্জ করে যাও, ভালো হবে। হ্যাঁ, কিন্তু মাছগুলো কিন্তু একদম ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছে মা, গরম জল করে সুন্দর করে। তো এবারে ধোঁয়াটা কিছুটা হলেও কেটেছে। আর এধারে মা গরম জল বসিয়ে দিয়েছে, বসিয়ে রান্না বসাবে। তো ছোট জায়গা, আর আমি এদিকে দেখি কিছুটা সাহায্য করে দেবো, মশলা বেটে দেবো, পেঁয়াজ রসুন কেটে দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজন মিলে করলে। ঐশিকা এখানে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, মাছে একটু নাল হয়, ওই জন্য মাছ, তুমি তো গরম জল বেশি করে দিয়েছো না, তাহলে আবার অসুবিধা কি, ওই জল বেশি করে দিয়ে ধুয়ে নাও ভালো হবে। মাছ ভাজা চল, ল্যাম্পের আলো, তার উপরে টর্চের এমার্জেন্সি। এই যে এই টর্চটা কোনো রকম এমার্জেন্সি আছে, তো এটা জ্বালিয়েই কাজ হচ্ছে। এদিকে ভাত ফুটে উঠেছে আর ওদিকে মাছ ভাজাটা চলছে। আর আমাদের অলিভিয়ার আমি এদিকে বসে আছি, অলিভিয়া একটু মাছ ভাজা হলেই ভাত খাইয়ে দেবো। রাত হয়ে গেছে তো, ঝড়ের কারণে রান্না করতে পারিনি। সন্ধ্যা থেকে এই মনে করছিলাম কারণ আসবে, ঝড় থেমে যাবে, কিন্তু আস্তে আস্তে তো আরো বাড়ছে। আর ঝড় অবশ্য এখন একটু কমেছে, আর রান্না বান্না চলছে। আর একটু মাছ ভাজা হয়ে গেলে অলিভিয়াকে খাইয়ে দেবো, তাই না? মাছের পিসগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড পিস, মানে বড় মাছ, একদম বড় শোল মাছ রান্না হচ্ছে। অন্ধকারে তো খুব দিদি অলিভিয়া হাতটা দিচ্ছে না, এই না অলিভিয়া দাও। শোল মাছ আলুর তরকারিটা হয়ে গেছে, আর অন্ধকারেই কিন্তু সবাই খেতে বসছে। ওইদিকে মা আছে, এদিকে ঐশিকা, আর এইদিকে আছে আমার ভাই। বাবা গেছে একটু নেমন্তন্ন বাড়িতে। বাবা বলছিল ঝড় মাথায় আর যাব, কিন্তু আত্মীয়ের বাড়ি, কুটুম্বের বাড়ি না গেলে নয়। তো এই খাওয়া দাওয়া চলছে। আর একটু আমুদে মাছ ভাজা আছে, আমুদে মাছ ভাজা দিয়ে খাওয়া চলছে। ওইসে আছে জামাই, বাড়ির জামাই অন্ধকারে খেতে বসছে। আর এত অন্ধকার, মানে কারেন্ট তো আর আসলো না, আজকে তো আসেনি, কিন্তু আর কবে আসবে তাও জানে না। তো এই খাওয়া দাওয়া অন্ধকারেই চলছে, আর কি আর করা যাবে, কিছু করার নেই, এইভাবেই চলবে। সেখানকার যা পরিবেশ, সেখানে সেভাবে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, সেটা তো আমাদের ওখানেও হয় না, কারেন্ট চলে গেলে। কারেন্ট ছিল না একদিন, এখান থেকে 10 বছর আগে তো কারেন্ট ছিল না। সে তো ছিল না, তখন তো মানুষ জীবন যাপন করেছে, হুম, এখানকার ছেলেমেয়ে লেখাপড়া শিখেছে, আমাদের সময় তো কারেন্ট ছিল না। অনুষ্ঠান হয়েছে। আমরা এরকম একটা ল্যাম্পের আলোয় 4 জন পড়েছি, চারিধারে 4 জন করে ভাগ করে বসতাম, একটা একটা ল্যাম্প নিয়ে। কেরোসিন ওই ল্যাম্প নিয়ে যাবে, তো আরেকদিন ও ল্যাম্প নিয়ে যাবে, এরকম করে করে নিয়ে যেতাম। কিন্তু তো সেই যখন যে 4 জন করে নিয়ে যেতাম, তো ওইভাবে মাঝখানে দিয়ে আর চারধারে বসে আর পড়াশুনো করতাম। তো ল্যাম্পের আলোটা তখন যেন মনে হতো খুব জ্যোতি, কিন্তু এখন না দেখে দেখে এমন অবস্থা হয়েছে, ল্যাম্পের আলোটা মনে হয় না, এই আলো আর দেখতেই পাচ্ছি না। তো খাওয়া দাওয়া চলছে, আর দিন দিন এই ল্যাম্পের আলো থেকেই যেন বেরিয়ে, এই যে লাইটের আলো, কারেন্টের আলো, এই আলো থেকেই যেন চোখের দৃষ্টি তাড়াতাড়ি মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্ধকার। আর অলিভিয়া একটু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাছ ভাজা হলে পরে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। ও তো ঘুম আসলে আর কান্নাকাটি করে, চুপ করে থাকে না। খাচ্ছ ঐশিকা? মাছ নাও, ঐশিকা মাছ খায়নি।
এ ভাই, আজকে মাছের মাথা খাবি কিন্তু, শোল মাছের মাথা। আমরা এসছি বলে ভাই আর মাথাই খাচ্ছে না এই কদিন। হয় আমি খাচ্ছি, ওর জামাইবাবু খাচ্ছে, না হলে ওই শিখা, তো আজকের ভাই খাবে। কালকে খেলাম তো মাথা। ও দান্নে মাছের মাথাটা না, তাই কি হয়েছে, আজকের খা না। আর ওই শিখা মাথা খাবে না দাগা খাবে? দাগা খাবে না, ওই শিখার দেরি হয় তো ওই জন্য ও খেতে চায় না। একটু কারেন্ট আসলেই ভালো হতো, কারণ হচ্ছে এই একটু ঝড়ও থেমেছে, হালকা হালকা হাওয়া বইছে, ঝড়টা আর নেই। খাওয়া দাওয়া তো চলছে, আর ভাইও খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর আমি সবে সবে বসছি। এ ভাই, মাছ কেমন লেগেছে বল? ভালো। পাকা শোল বল। শোল মাছটা বড় বলে ভালো লেগেছে। ভালো লেগেছে না? তাতে এখন মাছ নিলি না তো, শুধু মাথায় খেলি। ওদের মাছ নেই তো, মাথায় মাছ থাকে না, বিশেষ করে শোল মাছের মাথা বুঝলি। পরিষ্কার হয় না। বেশ 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 মা। হ্যাঁ, ল্যাম্পে তেল ছিল না, খেতে খেতে আবার মা আর আমি দুজন মিলে খুলে আর কেরোসিন ভরলাম। তো এই রাত্রের খাওয়া দাওয়া চলছে, আর এই পুরো ভিডিওটাই অন্ধকারের ভিতর দিয়ে হয়েছে। তো হয়তো একটু লাইট কমের জন্য একটু কোয়ালিটিও খারাপ হয়েছে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের। আর এমন শোল মাছ রান্নাটাও দেখাতে পারলাম না, বড় শোল মাছ, পাকা শোল মাছ। তো এই রাতের অন্ধকারেই খেতে তো হবে, তার জন্য তড়িঘড়ি করে রাতের অন্ধকারে রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য অলিভিয়াও ঘুমিয়ে পড়েছে। তো ঐশিকা ওইদিকে খাচ্ছে, ভাই, আমি, মা, আর ঐশিকার বাবা তো আছে ওপারে ক্যামেরার ওপারে। তো এই অন্ধকারেই পুরো ভিডিওটা চললো, আবার অন্ধকারেই শেষ করছি। তো পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, এতক্ষণ পর্বটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আরেকজন টাটা বলা লোক ঘুমিয়ে গেছে।